একদা এক শিয়াল ছিল। সে তার প্রিয় খাদ্য কাঁকড়ার খোঁজে খাল বিলের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে সে গ্রামের এক পাড়ার ভিতর অজান্তেই ঢুকে পড়ল। এবার ভয় পেয়ে গেল সে। কুকুর যদি তাড়া করে? ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে করতে আচমকা একটা ডাব্বার মধ্যে পড়ে গেল সে। ডাব্বাটা ছিল ধোপাদের নীল জলে ভর্তি। সেই জলে গা ডুবিয়ে মুখটা শুধু জাগিয়ে রেখে সে বসে থাকলো। কয়েকটা কুকুরও হেঁটে চলে গেল সেখান দিয়ে। তারা দেখতে পেল না তাকে। দিন শেষে অন্ধকার নামল। এক দৌড়ে সে চলে গেল নিজের আস্তানায়। গোটা শরীর তার নীল রঙে ছোপানো। কেউ চিনতে পারছে না। বাঘ, সিংহ, গন্ডার, বনের আরও সব জন্তু জানোয়ার অবাক হয়ে দেখতে লাগলো তাকে। কোথা থেকে এলো এই অদ্ভুত প্রাণী? কে সে? এমন প্রাণী তো তারা আগে দেখেনি। ধূর্ত শিয়াল অনেক দিন ধরেই মনে মনে ভেবেছিল পশুদের রাজা সেজে মাতব্বরি করবে। সবাই দাসত্ব করবে তার। সুযোগ এসেছে, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। গম্ভীর স্বরে সে বলল, স্বর্গ থেকে এসেছি আমি পশুদের রাজা হয়ে। এখন থেকে পশুদের সব রকম সুযোগ সুবিধা আমাকেই দেখতে হবে। তবে আমার কথার যদি কেউ অবাধ্য হয় তাকে মরতে হবে। বনের সব পশু মাথা নিচু করে জোর হাত করে বলল, দয়া করো পশুরাজ, দয়া করো, কি করতে হবে বলো, আমাদের বলো। শিয়াল বলল, আমার খাদ্যের যেন কোনো অভাব না হয় সেদিকে সবসময় লক্ষ্য রাখবে। তোমরা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারো সেটা অবশ্য আমি দেখব। অতএব এখন শিয়ালকে তার খাবারের খোঁজে বেরোতে হয় না। বনের পশুরাই নানান সুখাদ্য এনে হাজির করে তার কাছে। শিয়াল সে সবই খায় আর বহাল তবিয়তে থাকে। বনের সব পশু এমনি শক্তিশালী। হাতি, গন্ডার বা সিংহ সকলেই তার বশ। একদিন সন্ধ্যায় বনরাজ্যের অধিবেশন বসেছে। নিয়ম অনুযায়ী রাজা তার আসনে, আর সব জন্তু জানোয়ার তাকে ঘিরে। বেশ জমজমাট আসর। রাজার বন্দনা গান হলো। রাজাকে খুশি করার মতো কত আয়োজন। চাটুকাররা তো পঞ্চমুখে রাজার গুণগান করতে লাগলো। একটু দূরে বনের এক প্রান্ত থেকে আওয়াজ সহসা ভেসে এলো, শিয়াল ওপর দিকে মুখ তুলে কান খাড়া করে দাঁড়িয়ে পড়ল। আবার সেই ডাক। শিয়াল আর থেমে থাকতে পারল না। জাত ভাইদের ডাক শুনে গলায় সুর এসে গেল। উল্লাসে সেও ডেকে উঠল, আর যায় কোথায়? সিংহ গন্ডারের দল শিয়ালের চালাকি ধরে ফেলল। তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে শেষ করে ফেলল। অতি চালাকি এমন ফল এবার। এই গল্পের নীতিবাক্যটি হল, জন্মগত অভ্যাস থেকেই যায়।